1400 বছরের আগে আরব মরুভূমিতে শুরু হয়েছিল এক অসাধারণ ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। কিভাবে ছোট একটি সমাজ পরিণত হয়েছিল শক্তিশালী ইসলামী রাষ্ট্রে, দেখুন সেই অবিস্মরণীয় অধ্যায়। চলুন ইতিহাসের সেই মুহূর্তে ফিরে যাই যেখানে ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। হিজরতের মাধ্যমে ইসলামের নতুন যুগের সূচনা হয়। 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন। মদিনায় এসে মুসলমানরা নতুন সমাজ গঠন শুরু করেন। এই সমাজের ভিত্তি ছিল ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব। কিন্তু শত্রুরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। কাফির ও মুনাফিকরা নানা চক্রান্ত করতে থাকে। মদিনার ভিতরে ও বাইরে থেকে আক্রমণের পরিকল্পনা হয়। মুসলমানরা নিজেদের রক্ষার জন্য প্রস্তুত হতে থাকেন। এই সময় শুরু হয় ইসলামের প্রতিরক্ষামূলক সংগ্রাম। প্রথম হিজরি থেকে ষষ্ঠ হিজরি পর্যন্ত সময় ছিল কঠিন পরীক্ষা। এই সময়ে বহু ছোট বড় যুদ্ধ সংঘটিত হয়। শত্রুরা ইসলামকে ধ্বংস করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল, কিন্তু মুসলমানরা ধৈর্য ও সাহসের সাথে প্রতিরোধ করেন। বদর যুদ্ধ মুসলমানদের জন্য এক ঐতিহাসিক বিজয় ছিল। এরপর উহুদ যুদ্ধে মুসলমানরা কঠিন পরীক্ষা দেন। পরে সংঘটিত হয় খন্দকের যুদ্ধ। মদিনার চারপাশে খন্দক খনন করা হয়। শত্রুরা শহরে প্রবেশ করতে ব্যর্থ হয়। এভাবে ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। এরপর আসে হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধি। এই সন্ধির মাধ্যমে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয়। এই সময় ইসলামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন গোত্রের মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজাদের কাছে চিঠি পাঠান। দূতদের মাধ্যমে ইসলামের বার্তা ছড়িয়ে পড়ে। এই সময় অনেক মানুষ সত্যের পথ গ্রহণ করে। ইসলামের শক্তি দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এরপর আসে মক্কা বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত। মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন। মক্কার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। মূর্তি পূজার অবসান ঘটে। হুবল, লাত, মানাত ও উজ্জা ধ্বংস করা হয়। সত্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সংঘটিত হয় হুনাইন যুদ্ধ। মুসলমানরা আবারও সাহস ও ধৈর্যের পরিচয় দেন। পরে তাবুক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। মুসলমানরা দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়েন। ইসলামের শক্তি তখন আরব উপদ্বীপে সুপ্রতিষ্ঠিত হয়। বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা মদিনায় আসতে থাকেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। দূর দূরান্ত থেকে প্রতিনিধি দল মদিনায় আসে। মদিনা হয়ে ওঠে ইসলামের কেন্দ্র। ইসলামের শিক্ষা মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ে। মানুষ শান্তি ও ন্যায়ের পথে চলতে শুরু করে। মুসলিম সমাজ আরও শক্তিশালী হয়ে ওঠে। ইসলাম তখন একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। এই রাষ্ট্র ন্যায় ও মানবতার শিক্ষা বহন করে। বিশ্বের শক্তিশালী শক্তিগুলোর সামনেও ইসলাম দৃঢ়ভাবে দাঁড়ায়। মানুষ সত্য ও ন্যায়ের পথে আহ্বান পেতে থাকে। এভাবেই মাদানী জীবনের সংগ্রাম চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালান। মানবতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ইসলামের বার্তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। মুসলমানরা ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। মদিনা হয়ে ওঠে শান্তি ও ন্যায়ের প্রতীক। ইসলামের আলো আরও দূরে ছড়িয়ে পড়তে থাকে। মানুষ সত্যের পথে এগিয়ে আসে। ইসলাম শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠিত হয়। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন ইতিহাসে অমর হয়ে আছে।